নমস্কার। আজকের আলোচনায় আমরা আকাশের একটা খুব চেনা কিন্তু দারুণ রহস্যময় অঞ্চলের দিকে নজর দেব। হ্যাঁ, আমরা কথা বলবো কালপুরুষ নেহারিকা নিয়ে, মানে যেটা মেসিয়া 42 বা M42 নামেও পরিচিত। ঠিক। আর আমাদের আলোচনার ভিত্তি ডক্টর চিন্ময় পালের লেখা কালপুরুষ নীহারিকা নক্ষত্র সৃষ্টির আলেখ্য। আমরা চেষ্টা করব এর গভীরে একটু উকি মারার। কালপুরুষ মণ্ডলের তরবারের ঠিক নিচেই তো দেখা যায় এটা। হ্যাঁ, একদম ওইখানেই। আর আজ আমরা দেখব কেন এই নীহারিকাটা এত গুরুত্বপূর্ণ, কিভাবে এর মধ্যে তারা জন্মায়, এর আসল বৈশিষ্ট্যগুলো কি এইসব আর কি। আচ্ছা। এটা তো রাতের আকাশের বেশ উজ্জ্বল একটা নীহারিকা। পৃথিবী থেকে দূরত্বও কম নয়, প্রায় ১৩৪৪ আলোকবর্ষ। ১৩৪৪ আলোকবর্ষ, এত দূর থেকেও এত স্পষ্ট। আর শুনছিলাম আকারেও নাকি বিশাল, ২৪ আলোকবর্ষ চওড়া। হ্যাঁ, প্রায় তাই। আর এত দূরে থেকেও ভালো অন্ধকার জায়গায় গেলে খালি চোখে দেখা যায় কিরকম লাগে দেখতে। একটা আবছা মেঘ এর মতো বা ঝাপসা তারার মতো মনে হয়। আসলে এটা তো একটা এমিশন নীহারিকা, H2 অঞ্চলও বলে। এমিশন নীহারিকা মানে হলো এর ভেতরের যে নতুন তারাগুলো জন্মাচ্ছে তাদের প্রচণ্ড তেজে চারপাশের হাইড্রোজেন গ্যাস আয়োনাইজড হয়ে যায়, আর সেই গ্যাসই আলো ছড়ায়। ও আচ্ছা আচ্ছা, গ্যাসটাই আলো দিচ্ছে। হ্যাঁ, এই আলোটাই জানান দেয় যে এখানে জোর কদমে নক্ষত্র তৈরি হচ্ছে। তাই তো একে বলে স্টেলার নার্সারি, মানে নক্ষত্র তৈরির আঁতুড়ঘর আর কি। নক্ষত্র তৈরির আঁতুড়ঘর, বাহ, দারুণ শব্দবন্ধ তো। আচ্ছা, এর কেন্দ্রের আকর্ষণটা কি? শুনেছি ওখানে নাকি একটা বিশেষ তারার গুচ্ছ আছে। আপনি বোধহয় ট্র্যাপোজিয়াম ক্লাস্টারের কথা বলছেন। ঠিক কেন্দ্রে রয়েছে। ট্রাপোজিয়াম ক্লাস্টার? হ্যাঁ, মূলত ৪টে ভীষণ উজ্জ্বল একদম নতুন তারা। এদের বয়স খুবই কম। নতুন তারা? হ্যাঁ, নবীন। এদের মধ্যে আবার থিটা 1 ওরিয়নেস সি, থিটা 1 ওরিয়নিস নামের তারাটা সবচেয়ে শক্তিশালী। এর মারাত্মক গরম আর তীব্র অতিবেগুনী রশ্মি। সেটাই কি নীহারিকাটাকে আলো দেয়? একদম, সেটাই পুরো নীহারিকাটাকে আলো দেয়। আর গ্যাসের মধ্যে নানান সব আকৃতি তৈরি করে। ওই ক্লাস্টারের আশেপাশে হাজার হাজার নতুন তারা তৈরি হচ্ছে বা হয়ে গেছে। হাজার হাজার? আর বয়স বললেন খুব কম। মহাজাগতিক হিসেবে খুবই কম, ধরুন ১০ থেকে ৩০ লক্ষ বছর মাত্র। শিশু বয়স বলতে পারেন। মাত্র কয়েক মিলিয়ন বছর। তার মানে এই তারা তৈরির কাজটা এখনো চলছে পুরোদমে। হ্যাঁ, একদম সক্রিয়। ভাবতেই অবাক লাগে। আচ্ছা, হাবল টেলিস্কোপ কি এখানে গ্রহ তৈরির কোনো চিহ্ন পেয়েছে? হ্যাঁ, পেয়েছে তো। আর হাবল যা খুঁজে পেয়েছে সেটা বেশ গুরুত্বপূর্ণ। কিছু নতুন তারার চারপাশে ধুলো আর গ্যাসের চাকতি দেখা গেছে। চাকতি? মানে ডিস্কের মতো? ঠিক, এগুলোকে বলে প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক বা ছোট করে প্রোপ্লাইড। এগুলো থেকেই ভবিষ্যতে গ্রহ, গ্রহাণু এসব তৈরি হয়। তার মানে গ্রহ তৈরির একদম প্রাথমিক অবস্থা। হ্যাঁ, বলতে পারেন গ্রহ তৈরির তত্ত্বের একটা সরাসরি প্রমাণ। যেন আমাদের নিজেদের সৌরজগৎ কিভাবে জন্মেছিল তার একটা ছবি চোখের সামনে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। তাহলে কালপুরুষ নীহারিকা শুধু দেখতে সুন্দর নয়, এটা আসলে নক্ষত্র আর গ্রহ কিভাবে তৈরি হয় সেটা বোঝার জন্য একটা চালু গবেষণাগার। নিঃসন্দেহে। আর ওই যে ট্র্যাপোজিয়াম ক্লাস্টারের কথা বললাম, ওখানকার শক্তিশালী তারাগুলো থেকে যে বিকিরণ আর সৌরবায়ু বেরোয়, হ্যাঁ। সেগুলো নীহারিকার গ্যাস আর ধুলোর মধ্যে নানান ঢেউ, স্তম্ভ, গর্ত এসব তৈরি করে। হাবল তো ওই প্রোপ্লাইডগুলোর ছবি দিয়েছে, কিন্তু ঘন ধুলোর আড়ালে কি হচ্ছে সেটা দেখা মুশকিল ছিল। হ্যাঁ, সেটা দেখাই কঠিন ছিল। এখানেই তো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা WSST কাজে লেগেছে। ও ঠিক, জেমস ওয়েব তো ইনফ্রারেডে দেখতে পায়। একদম, ওর ইনফ্রারেড দৃষ্টি ধুলোর পর্দা ভেদ করে চলে যেতে পারে। তাই ধুলোর গভীরে লুকিয়ে থাকা একদম নতুন তারা, সেগুলো কিভাবে তৈরি হচ্ছে, সেখানকার জটিল আণবিক মেঘ, এই সব নিয়ে অনেক নতুন তথ্য আসছে। তার মানে যদি আমরা গুছিয়ে বলি, M42 আমাদের তারা আর গ্রহ তৈরির প্রক্রিয়াটা একেবারে চোখের সামনে দেখার সুযোগ করে দিচ্ছে। ঠিক। আর ওই প্রোপ্লাইডগুলো গ্রহ তৈরির তত্ত্বকে সমর্থন করছে, আর ভেতরের গ্যাস রসায়ন বিশ্লেষণ করে মহাবিশ্বের বিবর্তনও বোঝা যাচ্ছে। আপনি একদম ঠিক ধরেছেন। এখানকার অণু পরমাণুর বিন্যাস, কোনটা কত পরিমাণে আছে, এগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বোঝেন কিভাবে সময়ের সাথে সাথে মহাবিশ্বে বিভিন্ন মৌল তৈরি হয়েছে।
মানে মহাবিশ্বের রাসায়নিক ইতিহাস আর কি। আচ্ছা আচ্ছা, যারা নিজের চোখে এই অসাধারণ দৃশ্যটা দেখতে চান তাদের জন্য কি পরামর্শ দেবেন? কখন দেখা ভালো? দেখুন, নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এটা দেখার খুব ভালো সময়। তবে আকাশ পরিষ্কার আর অন্ধকার হওয়া চাই, মানে শহরের আলো থেকে দূরে যেতে হবে। আর কিছু লাগবে? টেলিস্কোপ? একটা সাধারণ বাইনোকুলার বা ছোট টেলিস্কোপ হলেই চলবে। তাতেই ওর উজ্জ্বল কেন্দ্রটা, মানে ট্রাপোজিয়াম ক্লাস্টার আর চারপাশের ওই নীহারিকার মতো অংশটা বেশ বোঝা যায়। দারুণ! সব মিলিয়ে কালপুরুষ নীহারিকা সত্যি এক আশ্চর্য সৃষ্টি। আচ্ছা, এই আলোচনা থেকে একটা অন্য প্রশ্ন মনে আসছে। বলুন না। এই যে কালপুরুষ নীহারিকার মতো জায়গায় এত এত নতুন সৌরজগৎ তৈরি হচ্ছে, ভাবুন তো, সেগুলো কি সব আমাদেরটার মতোই হবে? নাকি সেখানকার পরিবেশ এতটাই আলাদা হতে পারে যে প্রাণের জন্য হয়তো একদম নতুন কোনো সম্ভাবনা তৈরি হবে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এই নীহারিকাগুলো দেখে আমরা কি আমাদের নিজেদের উৎসটা বোঝার দিকে এগোচ্ছি? এটা একটা গভীর প্রশ্ন। সত্যি বলতে কি, উত্তরটা আমাদের এখনই জানা নেই। হয়তো প্রত্যেকটা নক্ষত্র জগৎ তার নিজের মতো করে একদম আলাদা। আর এই বৈচিত্র্যের মধ্যেই হয়তো প্রাণের নতুন কোনো সূত্র লুকিয়ে আছে, কে জানে। M42 এর মতো এই যে মহাজাগতিক গবেষণাগারগুলো, এগুলোকে খুঁটিয়ে দেখেই তো আমরা ওই সব বড় বড় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে চলেছি।